আমি তো বড় বিপদে আছি। কিসের বিপদ? ওই যে দাদির মতো কি এর ফুসকনি ফুসকনি বেরোয়, চুল কই, অতিরিক্ত চুল কই, এর ওষুধ কনে ভাই, এ তো খুব বিপদে আছি আমি। ও তো দেশি ওষুধ খেলে হবে না, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হবে। কোন কোন ওই ডাক্তার? ফারুক মোড়ে মাহাপুরের ওর কাছে পাচ্ছিস নে, শুধু 100 খাই দিবে না তাতে ক্লিয়ার। ওই তার কাছে শিখেছে ভালো ডাক্তার, ভালো, কিন্তু আমরা চেনাশোনা লোক বুঝলে আমরা ওর কাছে যাই চাচ্ছি না। ওর কাজ তো করবে ওষুধই, ওর 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 কি, ওর কাজ যায় কালে কবি যে মাহবুর আমার গায়ে ফুসড়ি ফুসড়ি আছে দাদির মতো, আমার ওষুধ দেখেন বেশি টাকাও নিবে না, 60 থেকে 70 টাকা নিবে রে, 3 রাত খেয়েছে তোর ক্লিয়ার হয়ে যাবে না। ও ভালো ওষুধ নাও। তো খুব বিপদে আছি রে ভাই। আল্লাহ তা তুই ওর কাছে যাইছে রে, মাহাবুরির কাছে যাইছে, তার কি আছে? আমরা মনে করি চোখ আসায় গেলে সেরবে না, না, ওষুধ ওষুধই। তা তো মাহাবুরির কাছ থেকে নেবা কি তার কাছ থেকে নেবা, ও সাল্লি হইলো। কিছু কিছু লোক মনে করে মাহাবুর বাড়ির কাছের লোক, ওর কাছে যাবো না, ওষুধ মানে সেরবেন না। না, ওষুধকে বাড়ি তৈরি করছে, ও তো কিনে এটা তো বেচছে। তাহলে তো মাহবুব তো ভালো ডাক্তার এসে। ভালো, ও সব দিক থেকে ভালো, কিন্তু হারাম দাদা আমার একটু বকাবকি করে আবার। তাহলে ফারুক মোড়ে বসে? হ্যাঁ, ফারুক মোড়ে ওই দেখে ওই পাশে ওই হুম। ওই গলির ভিতরে দেখেন নিরিবিলি বসে, ওখানে সিগারেট হেলান্ডে বসে থাকে সবসময়। ওর কাছে যেয়ে এখানে সব সব সমাধান করে দিবে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য। ওই তো ধন্যবাদ। আমি তো সবসময় পরামর্শে ভালো কথাই কই তোমাদের সাথে। না।